a close friend and a companion of Washington during war against the British, the man failed to secure the lucrative post. Hi, my dear students, আশা করি তোমরা সকলে ভালো আছো. Welcome back to my channel Competitive English School. Today I will share a precis from WP assignment 2022. আজকে আমি তোমার সাথে WP assignment 2022 সালে যে প্রেসিসটা এসেছিল সেটা তোমার সাথে শেয়ার করব এবং পুরো সলিউশন করে তোমাদের বুঝিয়ে দেবো. তো প্রেসিসটা শুরু হচ্ছে এই লাইন দিয়ে: General Washington, the President of United States of America, had a friend who had fought with him in the war against British. এই লাইনটা দিয়ে প্রেসিসটা শুরু হচ্ছে. তো আজকে এই প্রেসিসটা সলিউশন করে তোমাদের সাথে শেয়ার করব. তো শুরু করার আগে আমি টাইম নষ্ট না করে তোমাদের প্রেসিসটা কয়েক সেকেন্ডের জন্য দেখাচ্ছি. তোমরা পজ করে দেখে নিজের আগে একটু প্র্যাকটিস করো. আমরা দেখে নিয়েছি প্রেসিসে কি বলছে. আশা করি তোমরা সকলে প্র্যাকটিস করেছো. এবার আমি চলে যাচ্ছি এই প্রেসিসের সলিউশনে. সলিউশন শুরু করার আগে আমরা পুরো প্যাসেজের বেঙ্গল মিনিংটা দেখে নিই. General Washington, President of the United States of America, had a friend who had fought with him in the war against British and was almost his daily companion. মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জেনারেল ওয়াশিংটনের একজন বন্ধু ছিল যে তার সাথে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল এবং তার প্রায় প্রতিদিনের সঙ্গী ছিল. A lucrative office in the gift of the president chancing to fall vacant, many thought this gentleman would have no difficulty in obtaining it. রাষ্ট্রপতির দেওয়া ক্ষমতার অধীনে একটি লাভজনক পদ হঠাৎ শূন্য হয়ে পড়লে অনেকেই মনে করেছিলেন যে এই ভদ্রলোকের সেটি লাভ করতে কোনো অসুবিধা হবে না. Another candidate for the post appeared. অন্য একজন প্রার্থী সেই পদের জন্য উপস্থিত হলেন. He was a political opponent of Washington, but a man of decided honesty and of great talents for business. তিনি ওয়াশিংটনের রাজনৈতিক প্রতিপক্ষ ছিলেন, কিন্তু তিনি ছিলেন দৃঢ় সততার অধিকারী এবং ব্যবসায়িক কাজে অত্যন্ত দক্ষ ব্যক্তি ছিলেন. Everyone considered the case of the second man hopeless. প্রত্যেকেই দ্বিতীয় ব্যক্তির অবস্থাকে আশাহীন বলে মনে করেছিল. But to the surprise of all, the opponent of Washington was appointed to the office. কিন্তু সকলকে বিস্মিত করে ওয়াশিংটনের প্রতিপক্ষকেই সেই পদে নিয়োগ করা হয়েছিল. তো আমরা দেখে নিয়েছি হোয়াট ইজ দ্য টোটাল বেঙ্গল মিনিং অফ দ্য প্যাসেজ. এবার আমি সরাসরি চলে যাচ্ছি এর টোটাল সলিউশনে. সলিউশন অ্যান্ড অ্যানালাইসিস. তো আমি প্রেসিসের একদম ফার্স্ট সেন্টেন্সে লিখেছি: ডিসপাইট বিং এ ক্লোজ ফ্রেন্ড অ্যান্ড এ কম্পেনিয়ন অফ ওয়াশিংটন ডিউরিং ওয়ার এগেনস্ট দ্য ব্রিটিশ, দ্য ম্যান ফেইল টু সিকিউর দ্য লুক্রেটিভ পোস্ট. তাই ফার্স্ট সেন্টেন্সে লিখলাম: ডিসপাইট being a close friend and a true companion of Washington during the war against the British. তাহলে একটা ভালো বন্ধু এবং একজন কম্পেনিয়ন অফ ওয়াশিংটনের কম্পেনিয়ন বা বন্ধু হওয়া সত্ত্বেও কোন সময়? ডিউরিং ওয়ার, যুদ্ধের সময়. ডিউরিং ওয়ার এগেনস্ট দ্য ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধের সময় তার কম্পেনিয়ন হওয়া সত্ত্বেও এবং তার ভালো বন্ধু হওয়া সত্ত্বেও দ্য ম্যান, সেই লোকটি, ফেইল্ড, ব্যর্থ ছিল, টু সিকিউর করতে দ্য লুক্রেটিভ পোস্ট, সেই লাভজনক পদটা. এটাই আমি লিখলাম ফার্স্ট সেন্টেন্সে. তাহলে এবার যদি আমরা প্যাসেজের দিকে তাকাই তাহলে দেখবো এরকমই লেখা আছে. প্যাসেজের ফার্স্ট সেন্টেন্সে বলা আছে: জেনারেল ওয়াশিংটন, দ্য প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, হ্যাড এ friend who had fought with him against British and was his always daily companions. তাহলে প্রথম সেন্টেন্সে কি বলছে? যে জেনারেল ওয়াশিংটন, যে রাষ্ট্রপতি, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান, তার একটা বন্ধু ছিল, হ্যাড এ ফ্রেন্ড হু হ্যাড ফট
with him in the war against British, যে ব্রিটিশদের বিরুদ্ধে ওয়াশিংটনের হয়ে যুদ্ধ করেছিল, and was always his daily friends, এবং তার সবসময় প্রায় প্রতিদিনের বন্ধু ছিল। এটা বলছে ফার্স্ট সেন্টেন্সে। সেকেন্ড সেন্টেন্সে বলছে a lucrative office in the gift of president chancing to fall vacant, many thought that this man would have no difficulty to obtain this post, to obtain it। তাহলে বলছে কি, প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতির দেওয়া বা রাষ্ট্রপ্রধানের দেওয়া এই লাভজনক পোস্টটি হঠাৎ শূন্য হয়ে পড়লে সবাই ভেবেছিল যে সেই লোকটি যে তার বন্ধু ছিল খুব সহজেই সেই পোস্টটি পেয়ে যাবে। এবং প্যাসেজ সিক্স সেন্টেন্স অর্থাৎ লাস্ট সেন্টেন্সে বলছে টু ইন সারপ্রাইজ টু অল দ্য অ্যানাদার ম্যান, যে পরে এসছিল সেই পোস্টের জন্য হাজির হয়েছিল, হি ওয়াজ এমপ্লয়েড টু দ্য পোস্ট, সে ওই জায়গাটা সিকিউর করে নিয়েছে তার পরিবর্তে। প্রত্যেকের সারপ্রাইজ অর্থাৎ প্রত্যেকে সেখানে অবাক হয়ে গেছিল। তাহলে এই কথাগুলোই কিন্তু আমি একদম ফার্স্ট সেন্টেন্সে সংক্ষেপে তুলে আনলাম, যেহেতু এটা প্রেসিস করতে হবে। ডেসপাইট বিইং এ ক্লোজ ফ্রেন্ড অ্যান্ড এ কম্পেনিয়ন অফ ওয়াশিংটন ডিউরিং দ্য ওয়ার এগেনস্ট দ্য ব্রিটিশ, দ্য ম্যান ফেইল টু সিকিউর দ্য লুক্রেটিভ পোস্ট। তাহলে সেই তার সবসময়ের কাছের বন্ধু এবং যুদ্ধের সময় ব্রিটিশদের এগেনস্টে যুদ্ধের সময় তার সাথে লড়লেও তার বন্ধু সেই মানুষটি, দ্য ম্যান, সেই লাভজনক পদটি সিকিউর করতে পারেনি বা সেই চাকরিটি সে পায়নি। এটাই আমি লিখলাম ফার্স্ট সেন্টেন্সে। সেন্টেন্সটা আমি লিখেছি ফেইল টু সিকিউর অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সে। আমি প্রেসিসের সেকেন্ড অর্থাৎ ফাইনাল সেন্টেন্সে লিখেছি ইনস্টিড another political opponent of Washington was appointed for his honesty and business efficiency। তাহলে লিখলাম ইনস্টেড, তার পরিবর্তে বা সেই জায়গায়, অ্যানাদার পলিটিক্যাল অপোনেন্ট, অন্য একজন রাজনৈতিক যে বিরোধী পক্ষ বা অপোনেন্ট, ওয়াজ অ্যাপয়েন্টমেন্ট করা হলো বা তাকে নিয়োগ দেওয়া হলো। কিসের জন্য? ফর হিজ অনেস্টি, তার সততা, অ্যান্ড বিজনেস এফিসিয়েন্সি, তার ব্যবসায়িক দক্ষতার কারণে তাকে সেই পোস্টে অ্যাপয়েন্ট করা হলো তার বন্ধুর পরিবর্তে, ইনস্টিড। তাহলে যদি আমরা এবার প্যাসেজের থার্ড সেন্টেন্সের দিকে তাকাই, তাহলে দেখবো এমন লেখা আছে অ্যানাদার ক্যান্ডিডেট ফর দিস পোস্ট অ্যাপিয়ার। তাহলে অন্য একটা ক্যান্ডিডেট সেই পোস্টের জন্য এলো, অ্যানাদার ক্যান্ডিডেট ফর দিস পোস্ট অ্যাপিয়ার্ড। তারপরে ফোর্থ সেন্টেন্সে বলছে হি ওয়াজ এ ম্যান অফ পলিটিক্যাল অপোনেন্ট অফ ওয়াশিংটন অ্যান্ড এ ম্যান অফ ডিসাইডেড অনেস্টি অ্যান্ড অফ গ্রেট ট্যালেন্ট ফর বিজনেস। তাহলে সে হচ্ছে এমন একজন মানুষ যে বিরোধী পক্ষ কার, ওয়াশিংটনের, আবার তার হচ্ছে ডিসাইডেড অনেস্টি, সে খুব সৎ, অ্যান্ড অফ গ্রেট ট্যালেন্ট ফর বিজনেস, এবং বিজনেসেও তার ট্যালেন্ট আছে। এবং তার পরের সেন্টেন্সে বলছে এটা একটু অপ্রাসঙ্গিক, প্রেসিসটা লেখার ক্ষেত্রে অতটা প্রয়োজন নেই, যে সবাই ভেবে নিয়েছিল যে খুব সহজেই প্রথম ম্যান অর্থাৎ ওয়াশিংটনের যে বন্ধু সেই দিতে যাবে, তা সেই পোস্টটি জন্য মনোনীত হবে, আর এ পারবে না। তো ফিফথ সেন্টেন্সে বলছে এভরিওয়ান কনসিডার দ্যাট দ্য কেস অফ দ্য সেকেন্ড ম্যান ওয়াজ হোপলেস, যে সেকেন্ড ম্যানের ক্ষেত্রে এটা প্রায় আশা নেই, মানে সে হতে পারবে না। এটাই বলা ছিল ফিফথ সেন্টেন্সে। এটা কোয়াইট বেশি লেখার ক্ষেত্রে অতটা প্রয়োজন নেই। তো তাই আমি এই সমস্ত সেন্টেন্সগুলোকে ছোট্ট করে লিখলাম। ইনস্টিড another political opponent of Washington was appointed for his honesty and business efficiency। তাহলে তার জায়গায় অন্য একজন যে পলিটিক্যাল অপোনেন্ট ওয়াশিংটনের অর্থাৎ বিরোধী প্রতিপক্ষ ওয়াশিংটনের ওয়াজ অ্যাপয়েন্টেড, তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল তার অনেস্টি এবং বিজনেস এফিসিয়েন্সি, বিজনেস দক্ষতার কারণে। তাহলে এটাই হচ্ছে আমার এই যে প্যাসেজটা দিয়েছিল WPSIMN 2022-এ, তার ঠিকঠাক কমপ্লিট প্রেসিস। তো প্রেসিসের মেন প্যাসেজের দিকে তাকালে দেখবো আমরা সেখানে 102 ওয়ার্ডসের মধ্যে প্যাসেজটা দেওয়া আছে। তো আমাদের 34 ওয়ার্ডসের মধ্যে প্যাসেজটা কমপ্লিট করতে হবে। তো আমি খুব প্রাসঙ্গিকভাবে প্রেসিসটা কমপ্লিট করেছি 38 ওয়ার্ডসের মধ্যে। তোমরা বলতে পারো 3-4টি ওয়ার্ডস বেশি হয়ে গেছে, কিন্তু এই ওয়ার্ডসগুলো না হলে কিন্তু পুরো ভাবটা প্রেসিসের প্রকাশ করা একটু ইম্পসিবল হয়ে যেত, যেহেতু মেইন প্যাসেজটাই অনেকটাই ছোট। অপ্রাসঙ্গিক জিনিস নেই বললেই চলে, যেটুকু অপ্রাসঙ্গিক ছিল সেটুকু আমি বাদ দিয়ে 38 এর মধ্যে কমপ্লিট করতে
পেরেছি। তো এটাই হচ্ছে আজকের কমপ্লিট প্রেসিস। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা জানোই প্রেসিস লিখলে কিন্তু তার টাইটেল দিতে হয়। তো আমি টাইটেল দিয়েছি ইম্পার্শাল এমপ্লয়মেন্ট বাই ওয়াশিংটন, প্রেসিডেন্ট অফ ইউএসএ। ইম্পার্শাল এমপ্লয়মেন্ট বাই ওয়াশিংটন, ওয়াশিংটন কারোর প্রতি পার্শালিটি না করে ইম্পার্শাল হয়ে তিনি এমপ্লয়মেন্ট করেছিলেন। তাই ইম্পার্শাল এমপ্লয়মেন্ট বাই ওয়াশিংটন, তিনি ছিলেন প্রেসিডেন্ট অফ ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার প্রেসিডেন্ট বা রাষ্ট্রপ্রধান। এছাড়া আমি আর একটা সাজেস্টিভ টাইটেল তোমাদের দিচ্ছি, তোমরা এটাও লিখতে পারো। দো দ্য প্রেসিডেন্টস অপোনেন্ট হিজ এফিসিয়েন্সি ওয়াজ রিওয়ার্ডেড, যদিও প্রেসিডেন্টের অপোনেন্ট ছিল তার দক্ষতাকে রিওয়ার্ড করা হয়েছিল। দো দ্য প্রেসিডেন্টস অপোনেন্ট হিজ এফিসিয়েন্সি ওয়াজ রিওয়ার্ডেড, তোমরা এটাও টাইটেল হিসেবে লিখতে পারো। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমার আজকের ভিডিও। তো তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইবে ক্লিক করে পাঁচ টাকা বেলাইকনটা ক্লিক করে দাও টু গেট ফার্দার নোটিফিকেশন ফ্রম মাই চ্যানেল। আমি চেষ্টা করছি আরও বেশি বেশি করে ভিডিও করে তোমার সাথে আপলোড করার। আমার নিজের অসুস্থতার কারণে আমি শর্টস আপলোড করতে পারিনি। আমি এবার আশা করছি যেরকম শর্টসও আপলোড করতাম ইডিয়ামস নিয়ে বা এরোপ্যাকশন নিয়ে, সেরকম শর্টসও আপলোড করতে পারবো। তো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও এগেইন।